আমাকে ছেড়ে দাও, বড্ড বেশি লাগছে, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। আমার ডিমগুলো তো অনেক দিন হয়ে গেল, এবার ডিম থেকে ছোট ছোট ছানা বের হবে আমার, তাদেরকে আমি খুব ভালোবাসবো। আজকে আমার খুব খুশি লাগছে। এবার কিছু কিছু করে খাবার সঞ্চয় করি, যখন ছানাগুলো বের হবে তখন সঞ্চিত খাবারগুলো খাওয়াতে পারবো। যাই, বাইরের দিকে যাই। যখন হাঁস বাইরে যাবে তখনই বৃষ্টি চলে আসে। হাঁস আবার ঘরের ভেতর চলে আসে। যা বাবা, বিনা মেঘে বৃষ্টি কিভাবে হচ্ছে? কেবলই তো দেখলাম আকাশ ঝলমল করছিল, এভাবে বৃষ্টি নেমে গেল। যাক, আমি পরে খাবার সঞ্চয় করব। এখন ডিমগুলোর উপরে বসি। ডিমগুলোতে ভালোভাবে তা দিতে হবে, যেন তাড়াতাড়ি বাচ্চাগুলো বের হয়ে আসে। এই বলে হাঁস ডিমগুলোকে আঁকড়ে ধরে বসে থাকে। তোদের আমি অনেক ভালোবাসবো, তোরা তাড়াতাড়ি ডিম থেকে বেরিয়ে আয়। ধুর, তখন থেকে খুঁজে যাচ্ছি, একটা শিকার পর্যন্ত পেলাম না। বর্ষায় সব ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে নাকি? আর একাই আমি ঘুরছি নাকি? মনে হচ্ছে আজকে কিছুই জুটবে না। যাই। এ রে, আমি তো শিয়ালের কাছে চলে এসেছি। এবার আমি কি করে বাঁচবো? দেখে তো মনে হচ্ছে খুবই ক্ষুধার্ত। আজকে আমার রক্ষা নেই গো। অনেক খোঁজাখুঁজির পর একটা পেয়েছি, আর ছাড়া যাবে না। এই মুরগি, পালাতে গেলে কিন্তু মরবি। চুপচাপ আমার কাছে চলে আয়। শিয়াল, তুমি আমাকে মেরো না, আমি তোমাকে খাবারের সন্ধান দেব। সেখানে গেলে তুমি পেট ভরে খাবার পাবে। আমি তোকে বিশ্বাস করব কিভাবে, তুই যদি পালিয়ে যাস? পালিয়ে আর যাব কোথায়? তুমি তো এত বুদ্ধিমান, তুমি ঠিকই আমায় খুঁজে বের করবে। তখন আমি কি করব? আমি পালিয়ে যাব না গো। নদীর পাড়ে হাঁসের বাসা, ওইখানে হাঁস ডিম পেড়েছে। মোটামুটি 4টে ডিম আছে, বুঝলে? ওতে তোমার পেট ভরে যাবে। তুমি ওইখানে যাও, দয়া করে আমাকে মেরো না। আমি তো তোমাকে খাবারের সন্ধান দিলাম, বলো। বাহ, হাঁসের ডিম, তাহলে তো বেশ ভালোই হলো। ঠিক আছে, আমি যাচ্ছি। পরে যখন খাবারের অভাব হবে তখন তোকে মেরে খাবো। এখন এখান থেকে যা। বাবা, অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়েছি, আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। যাই, বাসায় চলে যাই। বাসায় ছানাগুলো একা একা বসে আছে, ওদের আবার বিপদ না হলে হয়। কি হলো গো মা, তুমি এরকম ভাবে ছুটে বাড়িতে ঢুকলে কেন? বিপদ হয়েছে নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ তুমি এভাবে ঢুকে পড়লে। তোরা একটু চুপ করবি কি? ওদিকে জানটা আমার বের হয়ে যাচ্ছে, এদিকে ওরা বক বক করে কথা বলেই যাচ্ছে। তোদের মা বেঁচে ফিরেছে, এটাই অনেক। শিয়ালের খপ্পরে পড়েছিলাম, বুঝলি? নিজেকে কি করে বাঁচিয়ে এনেছি সেটা শুধু আমিই জানি। সে কি গো, শিয়াল আবার তোমার পিছু আসেনি তো? তাহলে তো এখানে পৌঁছে যাবে আর আমরা সবাই মরবো। মা, এখানে থাকাটা নিরাপদ নয়, চলো এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই। আমি কোথাও যাচ্ছি না, তোদেরও কোথাও যেতে হবে না। শিয়াল এদিকে আসবে না, তোরা ঘর থেকে বের হবি না, তাহলেই হবে। কিন্তু মা, শিয়াল আমাদের দেখতে পেলে তো আমাদের খেয়ে ফেলবে। আরে মাথা মোটা, এজন্যই তো বলেছে বাড়ি থেকে বের হবি না। বাড়ি থেকে বের হলেই কারো না কারো চোখে পড়বো, তখনই বিপদ। এই তো আমার বাচ্চাটা বুঝতে পেরেছে। আমি তোদের খুব সাবধানে খাবার এনে দেব। বাইরে বের হবি না, বিপদ হবে, বুঝলি? যখন আমি নিয়ে যাব তখনই যাবি। কিন্তু তুমি শিয়ালের কাছ থেকে বাঁচলে কি করে? আমাদের শিখিয়ে দাও মা, তাহলে আমরাও বাঁচতে পারবো। আমাকে যখন মারতে এসেছিল তখন হাঁসের বাসার সন্ধান দিয়েছি। সেখানে গেলে ডিম খেতে পারবে, সেজন্য আমাকে মারেনি, বুঝলি? মা, এটা তুমি ঠিক করনি। এবার তো হাঁসের ডিমগুলো নষ্ট হয়ে যাবে, ওই বদমাশ শিয়াল ডিম খেয়ে ফেলবে। হাঁসের ডিম নষ্ট হলে হোক,
আমরা বাঁচলেই হলো, নিজে বাঁচলে বাপের নাম। এই তো বৃষ্টি থেমে গেছে, এবার যাই, খাবার সঞ্চয় করে রাখতে হবে তো। আর ছোট বাচ্চাগুলো খাবে কি, খাবার সঞ্চয় না করলে? যাই, বাইরের দিকে যাই। হাঁস বাইরে চলে যায় এবং বাসায় প্রবেশ করে শিয়াল। সেখানে 4টি বড় বড় ডিম দেখতে পায়। ডিম দেখে শিয়ালের মুখ থেকে পানি পড়তে থাকে। আরে, মুরগি তো ঠিক খবর দিয়েছিল, এখানে তো 4টি বড় বড় ডিম। এখানে বসে খেয়ে ফেলি, নিশ্চয়ই হাঁস খাবারের সন্ধানে গেছে, আসতে দেরি হবে, ততক্ষণে আমি খেয়ে ফেলবো। কে খেয়েছে জানতেই পারবে না। শিয়াল আস্তে আস্তে আরাম করে ডিম খেয়ে ফেলে। ডিম খেয়ে শিয়ালের পেট ভর্তি হয়ে যায়। এবারে শিয়াল হাঁসের বাসা থেকে বেরিয়ে পড়ে। বের হওয়ার সময় মা হাঁস শিয়ালকে দেখতে পায়। আরে, আমার বাসা থেকে শিয়াল বের হচ্ছে, নিশ্চয় আমার ডিমগুলো খেয়ে ফেলেছে বদমাশটা, গিয়ে দেখি। খবর কি করে পেল আমি ডিম পেড়েছি? কত আশা করেছিলাম আমার বাচ্চাদের খুবই ভালোভাবে মানুষ করব, আমার ডিমগুলো সব খেয়ে ফেললো। তোমার সাথে আমি সারা জীবন কাটাবো, তুমি আমায় ছেড়ে যাবে না তো? না না, কখনো না, আমিও তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। গাছের নিচে কথা বলছিল হাসু আর খুশি। হঠাৎ তাদের সামনে আসে শিয়াল। 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আজকে আবার জোড়া শিকার পেয়েছি। পালা রে পালা, তাহলে শিয়ালের পেটে যেতে হবে। সবাই পালিয়ে যা, যার যার আপন প্রাণ বাঁচা। এই তোর জীবন সঙ্গী, বিপদের সময় ছেড়ে চলে গেল। কি জীবন সঙ্গী বানিয়েছিস রে? তোকে দেখে আমার মায়া লাগছে, আর মায়া বাড়িয়ে লাভ নেই, তোকে খেয়েই ফেলি। সত্যি আমার নিজের প্রতি ঘৃণা চলে এসেছে। আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি তাকে। শিয়াল ভাই, আমি আমার মায়ের কাছে যেতে চাই। সবাইকে ছেড়ে দিলে আমি খাবো কি? আমি তোকে পেয়েছি আর ছাড়ছি না, তোকে আমি পেটে পুরবো। তুই যাই বলিস, আমি আর শুনছি না। শুধু শুধু আমাকে দৌড় করাস না, দৌড়ালে তুই হারবি, তার থেকে আমার কাছে চলে আয়। এমন সময় পেছন থেকে লাঠির বাড়ি পড়ে শিয়ালের পিঠে। শিয়াল কিছু বুঝতে পারে না। শিয়াল ঘুরে দাঁড়াতে দেখে হাঁস মুরগি সবাই একসাথে মিলেমিশে গেছে। তুই আমাকে লাঠির বাড়ি মারলি, আজকে তোরা সবাই মরবি। এবার আয় দেখি কে কাকে মারে। আমার সন্তান খেতে চাচ্ছিলি, বন্ধুরা সকলে মিলে মারো শিয়ালকে। আমাকে ছেড়ে দাও, বড্ড বেশি লাগছে, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও।